ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সকলে খুবই ভালো আছেন এবং সুস্থ সুন্দর আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছি। তো বেশ অনেকদিন পর আবার আপনাদের সামনে হাজির হলাম। কারণ আমি ভিডিও দেওয়া বাদ দিয়েছি প্রায় রোজার আগে থেকে। তো রোজার পরে এবং রোজার মধ্যে কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করিনি। এরপরে আবার বাড়িতে চলে গিয়েছিলাম। সেখানে গিয়েও আর কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো এবার গ্রামের বাড়িতে অনেক দিনই কাটিয়ে এসেছি ঢাকাতে। তো যাই হোক, এভাবেই আসবো, আবার কিছুদিনের জন্য হারিয়ে যাব, এভাবেই চলতে থাকুক। এবারও জানি না যে কতদিন আবার আপনাদের সামনে ভিডিও আনতে পারবো। তবে বিশেষ যে সুসংবাদগুলো সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করতেই হবে। বিশেষ করে আমার ইউটিউব জার্নির এই শুরু থেকেই আমার মানে কয়েকজন আপু আছে যারা আমাকে খুব সাপোর্ট করে। তাদের কমেন্ট দেখলেই বোঝা যায় যে তারা কতটা মন থেকে আমাকে সাপোর্ট করে। তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রায় ২-৩ মাসই হয়ে গেল। ২ মাস তো হবেই আমি ভিডিও দেই না। তবে বেশ ভালোই কাটিয়েছি সময়গুলো। এর মধ্যে অনেক খুশির খবর ছিল। পরিবারে অনেক আনন্দ, এর মধ্যে উল্লাস, অনেক কিছুই হয়েছে যেটা আপনাদের সাথে অবশ্যই তুলে ধরবো। আপনাদের কাছে অবশ্যই বলবো যে কী সেই আনন্দের খবর। তো সেই আনন্দের খবরের অপেক্ষায় আর আপনাদের বেশিক্ষণ রাখবো না, অবশ্যই বলে দেব। তো সকালবেলা ঘুম থেকে উঠেই তো দেখতেই পেলেন একদম ফ্রেশ হয়ে নিলাম। এরপর যে আনুষঙ্গিক কাজগুলো ছিল সেগুলো করে নিলাম। তো এখন আবার হচ্ছে মাছ ভিজিয়ে রাখবো, গলসা মাছ। আর আমি সবসময় মাছ মাংস ফ্রিজে বক্সে করেই রাখি। সেক্ষেত্রে ফ্রিজের লাইফ টাইম অনেক বেড়ে যায়। ফ্রিজ অনেক ঘন পরিষ্কার করতে হয় না। অনেক রকমের সুবিধা আছে। তো আমার হচ্ছে সেই আপনারা যারা আমার ভিডিও দেখেন রেগুলার বা দেখেছেন তারা জানেন যে আমি সবসময় মাছ বক্সেই রাখি। তো আজকে খুব বেশি রান্না করব না, শুধু একটা রান্নাই করব। আমি শুধু মাছ রান্না করব, আর এছাড়া ডাল আছে আর করলা আলু ভাজি আছে। এই মোটামুটি ২-৩টা দিয়েই হয়ে যাবে ইনশাল্লাহ। কি সেই আনন্দের সংবাদ এবার শেয়ার করি। তো আপনারা যারা এর আগে একটা ভিডিও দেখেছেন যে আমার ছোট ভাইকে নিয়ে আমি ঢাকা ইউনিভার্সিটির ওর যে অ্যাডমিশন পরীক্ষায় এক্সাম ওটা দিতে গিয়েছিলাম। তো ও তো ২ ইউনিট থেকে পরীক্ষা দিয়েছিল, খ এবং গ। খ হচ্ছে মানবিক বিভাগ এবং গ হচ্ছে ওর যা বিজনেস স্টাডিজ কমার্স। আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ওর অক্লান্ত পরিশ্রমের ফল এবং আমার যারা প্রিয় মানুষ, যারা শুভাকাঙ্ক্ষী, তাদের আশীর্বাদে একদম সন্তোষজনক রেজাল্ট করেছে ও। যদিও ওর মানবিক বিভাগ থেকে কোনো রকমের কোনো প্রস্তুতি ছিলই না, ও দিয়েছিল শুধুমাত্র অভিজ্ঞতা অর্জনের জন্য যে ঢাকা ইউনিভার্সিটির আসলে অ্যাডমিশন এক্সামটা কেমন হয় সেটা দেখার জন্য। তো এরপরেও মাশাআল্লাহ খুব ভালো রেজাল্ট করেছে। মানবিক বিভাগে ও ৭৩তম হয়েছে, 73। আর ওর কমার্স ফ্যাকাল্টি বিজনেস স্টাডিজ যে গ্রুপ ওখানে ও ৩২৬তম হয়েছে। এবং ও যে সাবজেক্টে পড়তে ইচ্ছুক বিজনেস স্টাডিজের মার্কেটিং, ওর সেই সাবজেক্টই এসেছে। তবে এছাড়াও ও মানবিক বিভাগে আপনার হচ্ছে যে সাবজেক্টগুলো পেয়েছিল বা ও যদি চয়েস দিত মানবিক বিভাগের, যদিও এখন উভয় বিভাগ মিলেই সাবজেক্ট চয়েস দিতে হয়, এরপরেও যে সাবজেক্টগুলো আসার সম্ভাবনা ছিল তার মধ্যে শুধুমাত্র ল এবং ইকোনমিক্স এই ২ সাবজেক্ট ব্যতীত ওর সব সাবজেক্টই মোটামুটি আসতো। তার মধ্যে বাংলা আছে, ইংরেজি আছে, সমাজবিজ্ঞান আছে, জার্নালিজম আছে। মানে মানবিক বিভাগের যে সাবজেক্টগুলো ভালো সাবজেক্ট সেগুলোই ওর আসতো। তো যেহেতু ওখানে পড়বে না, সেক্ষেত্রে জাস্ট একটু অভিজ্ঞতার জন্য পরীক্ষাটা দিয়েছিল। তো আল্লাহর অশেষ রহমতে যে কষ্ট, যে পরিশ্রমও করেছে তার জন্য যে সুফলও পেয়েছে, তার জন্য আল্লাহ তাআলার দরবারে, আমার দয়াল চাঁদের দরবারে অসংখ্যবার শুকরিয়া আদায় করলেও শেষ করা যাবে না। মানুষ তো মাত্র একটা উপলক্ষ, মানুষ শুধু চেষ্টা করে, বাদবাকি সব আল্লাহ তাআলারই দেয়া দান।
তো আলহামদুলিল্লাহ আমরা পরিবারের সকলেই খুবই খুশি ওর এই রেজাল্টে। আপনারা সকলে দোয়া করবেন যেন আগামীতে একজন মানুষ হয়। এই সমাজে আসলে শিক্ষিত মানুষের অভাব নাই। কিন্তু নীতিবান মানুষ যেটাকে বলা হয়, সেই মানুষের বর্তমানে খুব অভাব। তো ভালোকে ভালো, মন্দকে মন্দ বলার সৎ সাহস যেন ওর থাকে। কখনো যেন অন্যায়ের সাথে কোনো আপোস না করে। মোট কথা একজন সমাজের একজন সৎ মানুষ যেন হতে পারে। অনেক মানুষ যেন ওর দ্বারায় উপকার পায়। ওর যতটুকু সাধ্য শক্তি আল্লাহ কতটুকু দেবে জানি না। যতটুকুই থাকে তার দ্বারা যেন মানুষ উপকৃত হয়। সকলে দোয়া করবেন। আর যে সকল বাচ্চারা পরীক্ষা দিয়েছিল, যাদের হয়েছে তাদের জন্য তো আছেই দোয়া। এছাড়াও যারা আশানুরূপ ফল পায়নি তাদের জন্য অনেক দোয়া এবং আশীর্বাদ রইল। কারণ আমি দেখেছি যে একটা বাচ্চাকে নিয়ে তার বাবা-মা কতটা কষ্ট করে। আমার এই ছোট ভাইয়ের উছিলাতেই, ওর দৌলতেই আমি দেখেছি যে একটা গার্ডিয়ান তার বাচ্চাকে নিয়ে ঘন্টার পর ঘন্টা ফুটপাতে বসে থাকে। কারণ যেসব জায়গায় আসলে সিট পড়ে ওদের যে বসার মতো কোনো উপায় থাকে না, গার্ডিয়ানদের বৃষ্টিতে ভিজতে হয়, রোদে পুড়তে হয়। তো আসলে পৃথিবীতে সব বাবা-মার কাছেই তার সন্তান একদম হীরার টুকরো। সে যেমনই হোক না কেন সন্তান, হোক সে ভালো মন্দ, চোর, ডাকাত, বদমাশ, দিন শেষে মায়ের কাছে তার সন্তানের আসলে কোনো তুলনাই হয় না। প্রত্যেক মায়ের কাছেই তার সন্তানের রাজরানী, রাজপুত্র, ধনীর দুলালেরও যেমন তার বাবা-মার কাছে যেমন গ্রহণযোগ্যতা, তেমনি দিন শেষে যে বাবা-মা ঠিকমতো ভাত কাপড় দিতে পারে না তার অর্থনৈতিক দুর্বলতার কারণে, সেই বাবা-মার কাছেও ঠিক তেমনই তার সন্তানের গ্রহণযোগ্যতা। তো এজন্য অনেক মানুষ আছে যারা অন্যের সন্তানকে নিয়ে অনেক রকমের বাজে মন্তব্য করেন। তাদের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলবো যে পৃথিবীর সব বাবা-মার কাছেই তার সন্তানরা একটা অমূল্য সম্পদ। এক বাবা-মার এক রকম প্রতিবাদের ভাষা থাকে। কেউ হয়তো মুখ ফুটিয়ে প্রতিবাদ করে, আর কেউ হয়তো নীরবতা অবলম্বন করে দূরত্ব বজায় রেখে প্রতিবাদ করে। তো একটা অনুরোধ করব, আর যাই করেন অন্তত কারো সন্তান নিয়ে কখনো বাজে মন্তব্য করবেন না। এতে বাবা-মার খুবই কষ্ট লাগে। সেটা নিজেকে দেখলেই, নিজের দিকে তাকালেই বোঝা যায় যে আমার সন্তানকে যদি কেউ কোনো বাজে মন্তব্য করে, সেক্ষেত্রে আমার কেমন লাগবে। তো আমি যার সন্তান নিয়ে বাজে মন্তব্য করছি, ওই বাবা-মার ঠিক তেমনই লাগে। আপনার যদি কারো ব্যবহার পছন্দ না হয়, সেক্ষেত্রে আপনি দূরত্ব বজায় রাখতে পারেন বা তার সাথে মিশতে না পারেন। নিজের মতো করে থাকুন। কিন্তু অযথা মানুষকে কথা বলে কষ্ট দেওয়া, এটা আমার মনে হয় না ঠিক। আল্লাহ কিন্তু সবার জন্য সমান সব কিছুই রেখেছেন। এই যে তাপে মানুষ পুড়তেছিল কয়েকটা দিন, আল্লাহ তাআলা কিন্তু আস্তিক নাস্তিক, হাজি গাজী সবার জন্য সমান তাপ দিয়েছিলেন। কাউকে কিন্তু আলাদাভাবে মেঘের ছায়া দিয়ে কাউকে রাখেননি। তো যে যেমনই হোক না কেন, আপনার যদি কাউকে ভালো না লাগে সেক্ষেত্রে তার কাছ থেকে দূরে থাকুন। কিন্তু তাকে নিয়ে যা তা মন্তব্য করা আমার মনে হয় না যে ঠিক। সে যে কেউ হতে পারে। এই সমাজে আসলে এরকম মানুষের অভাব নাই যে অযথা শুধু মানুষের গীবত গাওয়া, অযথা মানুষকে নিয়ে বাজে মন্তব্য করা, শুধু নিজের সময় নষ্ট করা, এবং যাকে নিয়ে মন্তব্য করেন বা করা হয় তার কিন্তু কিছুই হয় না। মাঝখান থেকে নিজে মন্তব্য করে অন্যের পাপ নিজের ঘাড়ে নেওয়া, এতটুকুই। এর থেকে লাভ আমার মনে হয় না যে বেশি কিছু হয়। তো আপনার চোখে যদি মনে হয় যে ওই মানুষটা ভালো না, খারাপ, বা উনি ধর্মকর্ম চর্চা করে না, বা উনি আমার মন মতো না, সবাই যে আপনার মন মতো হবে এমন তো কোনো কথা নাই। পৃথিবীটার প্রত্যেকটা মানুষই হচ্ছে আলাদা। প্রত্যেকটা মানুষেরই আলাদা একটা জগৎ থাকে, কারোর সাথে কারো মিলবে না। তো আপনার সাথে মিলবে না বলেই যে আপনি তাকে যা নয় তাই বলে মন্তব্য করে তাকে মনে কষ্ট দিবেন, এটা কিন্তু হয় না। যেখানে আল্লাহ তাআলা নিজেই কোনো বিভাজন করেনি বা ২ রকম চোখে দেখেননি, সবার জন্য সে আলো, বাতাস, পানি কোনো কিছু থেকে বঞ্চিত করেননি। তাহলে আমরা মানুষ কেন শুধুমাত্র মানুষের কষ্টের কারণ হব বলুন? শুধুমাত্র কারোর কেউ যদি সত্যি খারাপ কর্ম করে থাকে, সেই ফল অবশ্যই সে কর্মগুণে পাবে। এরকম বহু উদাহরণ আছে।
বহু, সেটা ধর্মীয় দিক থেকে হোক, জাগতিকভাবে হোক, অনেক উদাহরণ আছে যে যারা মানুষের কষ্টের কারণ হয়, এদের রেজাল্ট দিন শেষে কখনোই ভালো হয় না। তো আমার একটাই আমার থিওরিতে আমি যতটুকু আমার মনে হয় যে আ শুধু আসলে অন্যকে মনে কষ্ট দিয়ে কথা বলে লাভ কি? বরং তার কর্মের উপরে ছেড়ে দেই। সে যদি খারাপ কর্ম করে অটোমেটিক তার ফল পাবে। মাঝখান থেকে আমি বাজে কথা, বাজে মন্তব্য করতে গিয়ে সেই মানুষটার চোখে ছোট হওয়ার কি দরকার? কোনো দরকার নাই তো। তো যাই হোক, আমি কথাগুলো বললাম। প্লিজ কেউ কিছু মনে করবেন না। আমাদের সমাজে আসলে এরকম মানুষের অভাব নাই। আমি কিন্তু কারো নাম মেনশন করিনি। জাস্ট নিজের চোখে যা দেখেছি বা যতটুকু শুনেছি বা নিজের অভিজ্ঞতার থেকে বলছি। আমি কখনোই কারো নাম মেনশন করে এখানে বলিনি যে অমুক আমাকে এই কথাটা বলছে সেই কারণে বললাম। মনে হলো তাই বললাম যে এরকম চরিত্রের মানুষ আসলে আমাদের আশেপাশে অভাব নেই। তো আমার সারাদিনের কর্মযজ্ঞ শেষ করে বিকালে একটু বাইরে বের হয়েছিলাম। একটু প্রয়োজনীয় কাজেই বের হয়েছিলাম। আ তো বৃষ্টি শেষে দেখি একদম সুন্দর গাছপালাগুলো যে মলিনতা ছিল, মলিনতা দূর হয়ে সবুজ শ্যামলে পুরা ভরে গেছে গাছের পাতাগুলো। তো খুবই ভালো লাগতেছিল। এজন্যই আপনাদের সাথে একটুখানি শেয়ার করলাম। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? প্লিজ কমেন্ট করে জানাবেন। আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সামনে আরেকটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।